আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله لا إله إلا الله এটার চাইতে আল্লাহর দিকে ডাকার জন্য, নামাজের দিকে ডাকার জন্য এই আওয়াজের চাইতে উত্তম আওয়াজ পৃথিবীতে একটাও নাই। মুয়াজ্জিন সাহেব বললেন আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে উত্তম, আল্লাহ সব থেকে সেরা, ঠিক কিনা বলেন? ও ব্যবসায়ী ভাই, ও সিএনজি ড্রাইভার, ও অটো ড্রাইভার, ও আমার ব্যবসায়ী পথচারী ক্রেতা বিক্রেতা, আপনাকে আল্লাহ এটাই বুঝাতে চাইলেন, আল্লাহর বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার জন্য কাজ করেছো, তোমার নিজের পরিবারের জন্য করেছো, এবার আমি আল্লাহর জন্য একটু ছুটে আসো, ঠিক কিনা বলেন? সিএনজিটাকে একটু মসজিদের পাশে দাঁড় করাও, রিক্সাটাকে একটু দাঁড় করাও। তুমি যে আজান শোনার পরে তোমার সিএনজি টান দিয়েছো, হুন্ডা চালক আজান শোনার পরে হুন্ডা টান দিয়েছো, একটু সামনে গেলে তো আল্লাহ তোমার মৃত্যুটা গড়াইয়া দিতে পারেন কি পারেন না? ও দোকানদার ভাই, আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছেন, বান্দা তোর ব্যবসার চাইতে আমি বড়, তোর ব্যবসার চাইতে আমি উত্তম, আমি মহান, অতএব আমি যেহেতু বড়, এটা যদি তুমি বিশ্বাস করো তাহলে এখন দোকান পরে, আগে আমি আল্লাহ, আগে কি? আগে ড্রাইভারি নাকি আগে আল্লাহ? আগে বেচা কিনা নাকি আগে আল্লাহ? আগে চাকরি বাকরি নাকি আগে আল্লাহ? সুতরাং এরপরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আবারও সাক্ষী দিচ্ছি আল্লাহ, আমি আবারও সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, রিজিক দাতা নাই, বিধান দাতা নাই, আছে নাকি বলেন? মুয়াজ্জিন এবার বলছেন আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি এটা বিশ্বাস করো, তুমি যদি এটা মনে প্রাণে মানো, তাহলে তুমি আর বসে রাখতে পারো না। রাসূলকে যদি তুমি রাসূল মানো, আল্লাহকে যদি তুমি বড় মনে করো, তাহলে তুমি মসজিদে চলে আসো, যেরকম সুবহানাল্লাহ। এবার
সিএনজি ড্রাইভার, তার যাত্রী, ক্রেতা বিক্রেতা সবাই জিজ্ঞেস করলো, মুয়াজ্জিন এত চিল্লাও কেন, এত ডাকাডাকি করো কেন? মসজিদে গেলে আমার কি লাভ হবে, নামাজ পড়লে আমার কি লাভ হবে? মুয়াজ্জিন পরবর্তীতে বলছেন, মুয়াজ্জিন এবার বলছেন হাইয়া আলাস সালাহ। মানুষ জিজ্ঞেস করলো এগুলা বলার কারণ কি? আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলো, তুমি কি বোঝাতে চাও? এটা বলার কারণ কি? দৈনিক 5 বার কেন তুমি এগুলা বলো? মুয়াজ্জিন তখন বলে হাইয়া আলাস সালাহ, এগুলা বলার উদ্দেশ্য হলো তুমি মসজিদ নামাজের দিকে আসো। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এবার এলাকার মানুষেরা প্রশ্ন করলো, মুয়াজ্জিন নামাজ পড়লে কি হবে, মসজিদে গেলে কি হবে, নামাজের দিকে গেলে কি হবে? মুয়াজ্জিন এবার বলছে হাইয়া আলাল ফালাহ, ও আল্লাহর বান্দা, নামাজের দিকে যদি আসো, মসজিদের দিকে যদি আসো, নামাজ যদি পড়ো, সিজদা যদি দাও, তাহলে তোমার কল্যাণ হবে, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তোমার বরকতের দরজা খুলে যাবে। আর যখন সিজদাটা দেব, এই অনুভূতি আমার মনের মধ্যে অবশ্যই থাকতে হবে, আল্লাহ আমি তো এই মসজিদের টাইলসের মধ্যে সিজদা দিচ্ছি না, চাটার মধ্যে সিজদা দিচ্ছি না, বরং আমি যে তোমার গোলাম, আমি যে তোমার দাস, আমি যে তোমার বান্দা, এটার স্বীকৃতি দেওয়ার জন্য দৈনিক 1 বার নয়, 2 বার নয়, 5 বার আমি তোমার ঘরে ছুটে আসি। দুনিয়ার যত পেরেশানি, যত ধন সম্পদ আছে, দুনিয়ার কোন ধন সম্পদ আমাকে তোমার জিকির থেকে বিরত রাখতে পারে নাই, আমার ব্যবসা আমাকে তোমার নামাজ থেকে দূরে রাখতে পারে নাই, আমার সন্তানের মায়া আমাকে তোমার নামাজ থেকে বিরত রাখতে পারে নাই, আমার জায়গা জমি আমাকে তোমার নামাজ থেকে বিরত রাখতে পারে নাই, আমার স্ত্রীর প্রেম আমাকে তোমার নামাজ থেকে বিরত রাখতে পারে নাই। এক কথায় আমি যে তোমার গোলাম, এই গোলামির পরিচয় দেওয়ার জন্য আমি প্রতিদিন 5 বার তোমার ঘরে পাগলের মতো ছুটে আসি। রব্বুল আলামিন, আমি এটাই প্রমাণ করতে চাই, আমার এই কপাল আর নাক যুক্ত কলম দিয়া, এই কপাল আর নাক এটাকে আমি কলম মনে করি, আর এই জমিন নামক এই মসজিদের টাইলসটাকে আমি দলিল মনে করি, কাগজ মনে করি। তোমার এই পৃথিবীর জমিন নামক কাগজের মধ্যে আমি দৈনিক কপাল আর নাক যুক্ত কলম দিয়ে সিগনেচার করে দেই, সেজদার মাধ্যমে স্বাক্ষর করে দেই, সত্যায়ন করে দেই, ও আল্লাহ, দুনিয়াতে আকাশ এবং জমিনে তুমি আল্লাহ ছাড়া আমার কোনো দ্বিতীয় কোনো মালিক নাই, অতএব আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলাম, আর তুমি কেবলমাত্র আমার মালিক। তোমার সাথে আমার সম্পর্ক হলো গোলাম আর মালিকের, আমি গোলাম আর তুমি আমার মালিক। ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? আমাদের মালিককে। আল্লাহর মতো একজন মালিক পেয়ে আপনারা খুশি না বেজার? যে মালিককে ডাক দিতে দেরি, মালিক কিন্তু সাড়া দিতে মোটেও দেরি করে না। যেরকম সুবহানাল্লাহ। যে মালিককে পাওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না, কোনো সংবাদকর্মী লাগে না, নেতা লাগে না, হুজুর লাগে না, যে মালিককে পাওয়ার জন্য শুধু আপনি হাত উত্তোলন করতে দেরি, আর মালিক সাড়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এমন একজন মালিক আমার আছে, আপনাদের আছে না? আছে। তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তুমি আছো যার, তার কাছে সব যা কিছু সব নগণ্য। ধন্য আমি ধন্য শুধু তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধু তোমার জন্য। সুবহানাল্লাহ বলে, আমার সারাটা জীবন ধন্য আল্লাহ, আমি তোমার মতো একজন মালিককে সব সময় কাছে পাই। ঠিক কিনা বলেন? এমন মালিক, যখন দুনিয়ার মানুষ সকালবেলা দোকান খুলে, অফিস খোলে, আস্তে আস্তে বেলা গড়াতে থাকে, বাড়তে থাকে, দুনিয়ার সমস্ত অফিস, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে। ঠিক কিনা বলেন? আর আমার মালিক এমন এক মালিক, দুনিয়ার সকলের সাহায্যের দরজা তখন ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
ঠিক কিনা বলেন? আপনি বৃহস্পতিবার 2:30টার পরে ব্যাংকে গেলে আপনার জন্য খুলবে না, দরজা লক করে দেয়, কয় যে এখন আজকে এই জন্য আজকে আর খোলা হবে না। দুনিয়ার মানুষের সাহায্যের দরজা, অফিস আদালত কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠানের দরজা যখন ধীরে ধীরে বন্ধ হতে থাকে, ঠিক সেখান থেকে বান্দাদের জন্য, বান্দীদের জন্য আল্লাহর সাহায্যের দরজা রহমতের জন্য খুলতে থাকে। রাতের গভীরতা যতই ধীরে ধীরে বাড়তে থাকে, অন্ধকার যত ঘনিয়ে আসে, ততই আল্লাহ রাব্বুল আলামিনের দরজা বান্দার জন্য উন্মুক্ত হতে থাকে। সুবহানাল্লাহ। সবাই যখন ঘুমিয়ে যাবে, আপনার জন্য একটা প্লাস পয়েন্ট মনে করবেন, এখন আমার স্ত্রী দেখে না, আমার মা দেখে না, আমার কেউ দেখে না, আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি পড়তে পারি, কারণ সবাই তো ঘুমে আছে, এই মুহূর্তে আমার মালিকের সাথে কথাবার্তা বলতে আমার জন্য সহজ হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনি যদি দিনের বেলা অফিস টাইমে আপনি একজন বড় ভাইয়ের সাথে ঢাকা দেখা করতে যাবেন, এখন ওখানে গেলে দিনের বেলা অর্থাৎ 4টা পর্যন্ত উনি অফিসে থাকবেন, গেলে এত বেশি ব্যস্ততা, কত মানুষ ওনার কাছে আসে, আপনি গেলে ওখানে আপনি কতক্ষণ বসে থাকতে হবে, অথবা আপনি যদিও কথা বলার সুযোগ পান, চান্স পান, হয়তো আপনি ওইভাবে কথাটা বলতে পারবেন না যেইভাবে একা একা গেলে কথাটা বলতে পারবে। ঠিক কিনা বলেন? কিন্তু ঠিক তেমনি ভাবে দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, তবে আল্লাহর বিষয়টা এরকম না। একটা আমি উদাহরণ দিতে গিয়ে বলছি যে দিনের বেলা আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাক শুনবে না, বিষয়টা এরকম না। অর্থাৎ প্রেমের যে গভীরতা, এটাকে যদি আপনি প্রকাশ করতে চান, প্রমাণ করতে চান, আপনি যে আল্লাহরে কত ভালোবাসেন, আপনি যে তার কাছ থেকে কতটুকু দয়া প্রত্যাশী, সম্মান প্রত্যাশী, সফলতা প্রত্যাশী, এটা বুঝতে যদি চান, তাহলে গভীর রজনীতে গোটা দুনিয়া যখন ঘুমে আচ্ছন্ন, আল্লাহর একদল প্রেমিক তখনই কিন্তু ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকে নামাজে। ঠিক কিনা বলেন? আপনি যখন দিনের বেলা আপনার বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আপনি চাইতে পারেন না, সেই অনুভূতি তৈরি হয় না, পেরেশান, কিন্তু রাতের অন্ধকারে সবাই যখন ঘুমে, এবার আপনার মেমোরিতে সব কিছু আস্তে আস্তে, কোন দিন কার কি নষ্ট করেছেন, কোন দিন কার সাথে রাগ করে কথা বলেছেন, কাকে একটা অন্যায়ভাবে ঘুষে দিয়েছেন, কাকে মিথ্যা মামলা দিয়েছেন, স্কুলে যাওয়ার সময় ছোটবেলা কার তাল চুরি করেছেন, কার বেল চুরি করেছেন, এগুলা মনে পড়ে কি পড়ে না? কথা বলে পড়ে না? স্কুল ঘুমাইছেন, পরের দিন যখন স্যার জিজ্ঞেস করেছে, আব্দুল মান্নান গতকালকে মাদ্রাসায় আসে না কেন, তখন আব্দুল মান্নান হুজুর জবাব দিয়েছে, স্যার আমার মা বলছে আমার পেটে ব্যথা। মনে আছে না কথাগুলো? এই যে এত কথা, সব কথাগুলো রাতের বেলা আপনার মেমোরিতে, আপনি যখন ঘুমাতে যান আস্তে আস্তে করে সব মাথার মধ্যে, সব আপনার ব্রেইনে আসতে থাকে। ঠিক কিনা বলেন? ঠিক ওই মুহূর্তে আপনার হৃদয়টা এত বেশি নরম হয়, আপনি সারাদিন হয়তো বসে থাকলে চোখ থেকে পানি পড়বে না, কিন্তু যখন আপনি একা একা গোপনে গোপনে বসবেন, জীবনের গুনার কথাগুলো যখন আপনার মেমোরিতে আসবে, তখন এমনিতে আপনার চোখ থেকে পানি পড়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জাহান্নামকে নিভিয়ে দিতে পারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর পৃথিবীতে সবথেকে শক্তিশালী জিনিস কি, সবথেকে শক্ত মজবুত জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হচ্ছে পানি। পানির চাইতে শক্তিশালী কি? সেটা হচ্ছে আগুন। আগুনের চাইতে শক্তিশালী কি? সেটা হচ্ছে না, পানির চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। লোহার চাইতে শক্তিশালী কি? আগুন, কারণ আগুন লোহাকে গলায়। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, সে আগুনের চাইতে শক্তিশালী কোন জিনিস কি পৃথিবীতে আছে? নবীজি বললেন, আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে ইমানদারের 2 ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহ। এটা আগুনকে নিভিয়ে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। আর যারা মুরব্বী আছেন, যুবক এবং মুরব্বী শ্রেণী যারা আছেন, নবীজি বলেন, যখন কোন বৃদ্ধা মানুষ, দাড়ি পাকা মুরব্বী যখন আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ তাআলা তখন বলেন, আমি আমার এই দাড়ি পাকা বান্দাকে কিভাবে খালি হাতে ফিরিয়ে দেয়, আমার তো শরম লাগে। সুবহানাল্লাহ। আগামীকালকে এই বুড়া মানুষটা যদি তার ছেলের কাছে গিয়ে এভাবে কাঁদতো, তার ছেলে তো তাকে ফিরিয়ে দিত না খালি হাতে। তো আমি তো আল্লাহ, গোটা তামাম কুল কায়নাতের সমস্ত দয়া, 100% দয়া রহমত আমার কাছে, সে 100 ভাগ থেকে আমি আল্লাহ মাত্র 1টা ভাগ দয়া ভালোবাসা রহমত দিয়েছি গোটা জগতের সমস্ত প্রাণী জগতের জন্য। কয় ভাগ? কত ভাগ থেকে?
100 ভাগ থেকে 1 ভাগ দয়া ভালোবাসা আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানব দানব সমস্ত কুল কায়নাতের প্রাণী জগতের মধ্যে ভাগ করে দিয়েছে। কত ভাগ? সেই 1 ভাগ ভালোবাসা আল্লাহ যখন জগৎবাসীর কাছে ভাগ করে দিলেন, বাবার জন্য তার সন্তানের কি ভালোবাসা, সন্তানের জন্য বাবার কি দরদ। আপনি যখন বাসা থেকে বাজারে আসেন, আপনার কলিজার টুকরা ছোট্ট মেয়েটা ছোট্ট ছেলেটা তখন আপনার জামা টেনে ধরে আব্বারে যেতে দেয় না, ঠিক কিনা বলেন? এখন আপনার কাছে এই যে ঠিক বলেছেন, সব ভালোবাসা কি আল্লাহ আপনার মেয়েকে দিছে নাকি? হ্যাঁ, উঠানের আঙিনায় মুরগির ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো 20-25টা বাচ্চা পুরা উঠানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রায় 200 মিটার উপরে সিল অথবা কাক ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুরগির মাথার মধ্যে এমন এক প্রকার নিউরন শক্তি তৈরি করে দিয়েছেন, এমন এক প্রকার নেটওয়ার্ক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। যখন মাটির মধ্যে ছায়া পড়ে, এই ছায়া দেখে মুরগি মা তখন বুঝতে পারে যে কত হাজার ফিট উপরে জানোয়ার আছে, শত্রু পিছর ঘুরতেছে, শত্রু উপরে ঘুরতেছে। মাটির মধ্যে ছায়া দেখার সঙ্গে সঙ্গে মা মুরগিটি তখন সিগন্যাল মারতে থাকে, সতর্কতা জারি করতে থাকে, ঠিক কিনা বলেন? সিগন্যাল মারার সঙ্গে সঙ্গে দুনিয়ার কোন মানুষ এই মা মুরগিটার ভাষা বুঝতে পারে না। বাচ্চাগুলো বুঝার সঙ্গে সঙ্গে পুরা বেড়ার নিচে থাকা, এরপরে উঠানের বিভিন্ন চিপা চাপার মধ্যে থাকা 20-25টা 25-30টা বাচ্চা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা, এই বাচ্চাগুলো মায়ের সতর্ক সিগন্যাল বুঝতে পেরে সাথে সাথে মায়ের কাছে দৌড়ায়া চলে আসে। আপনি দেখছেন কিনা কে জানে? এই যে মানে সত্য বাচ্চা দিয়েছে, এরকম মুরগির পাশ দিয়ে যদি আপনি হেঁটে যান, সে মনে করে বোধহয় আমার বাচ্চারা ধরতে আসছে, তখন মা মুরগিটা আপনার গায়ের মধ্যে ঝাঁপাই পড়ে। পড়ছেন এরকম? বোধহয় সব ভালোবাসাটা আল্লাহ তারা দিচ্ছেন। হ্যাঁ, আবার যখন এই যে গুইসাপ আসে, গুইসাপ অথবা ওই যে সিল অথবা কাক আক্রমণ করতে আসে, বাচ্চাকে ধরতে আসে, তখন মা মুরগিটা কত দয়া, তার পুরা পাখনাটাকে ডানাটাকে এইভাবে উন্মুক্ত করে দেন, আর সব বাচ্চাগুলো মায়ের বুকের মধ্যে পেটের নিচে মায়ের পাখার নিচে ডানার নিচে এসে আশ্রয় গ্রহণ করে, ঠিক কিনা বলে? এই যে বুদ্ধি, এই যে একটা বুদ্ধি, এই বুদ্ধির জন্য তো মুরগিকে কোনো মেডিকেল কলেজে দেওয়া লাগে না, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা লাগে না। এই বুদ্ধিটা আল্লাহ, এই বুদ্ধিটা দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। এই যে দয়ার কথা বললাম, বাঘ, আপনি যদি বাঘের সামনে পড়েন, বাঘ তো নাস্তা না করে ছাড়বেন, ঠিক কিনা বলেন? আপনি যত বড় খতিব হন, যত বড় রাজনীতিবিদ হন, আর যত বড় পয়সাওয়ালা হন, বাঘের সামনে যদি একবার পড়েন, বাঘ কিন্তু আপনাকে দিয়ে নাস্তা করা ছাড়া ফিরে আসতে দিবে না। কথা কর না, আসতে দিবে? কিন্তু এই পৃথিবীর হিংস্র একটা জানোয়ার, তার বাঘের বাচ্চার জন্য বাঘের দয়া আছে না নাই? ওই এক বাঘ পুরাটা দিচ্ছেন, নাকি ওই যে এক বাঘের মধ্যে একেবারে ভাগ করতে করতে সামান্য থেকে একেবারে সামান্যটা তারে দেওয়ার পর তার বাচ্চার জন্য তারে ভালোবাসা, ঠিক কিনা বলেন? স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা জীবনে কোনোদিন দেখা হয় না। 25-30 বছর পরে বিয়ে হয়েছে দুইজনে, ঠিক কিনা বলেন? বিয়ে হওয়ার পর যখন দুইজনকে এক জায়গায় বসিয়ে দেওয়া হয়, একজন যখন একজনের সাথে মাত্র 2 থেকে 3 মিনিট কথা বলে, কথা বলার পর এমন এক ভালোবাসা জাগ্রত হয়ে যায়, একজন আরেকজনের এত বেশি কাছে চলে যায়, তখন মনে হচ্ছে যেন তারা 1000 বছর ধরে একজন আরেকজনকে চিনত। আপনারা বোধহয় বিয়ে শাদী করেন কি? বিষয়টা কি এরকম না? আল্লাহ তাআলা বলেন, দেখেন না, চট্টগ্রামের মেয়ে নোয়াখালীর ছেলে, নোয়াখালীর মেয়ে ঢাকার ছেলে, একজনের সাথে একজনের দেখাই হয় না, কথা হয় না, সাক্ষাৎ হয় না, কিন্তু যখন বিয়েটা হয়ে গেল, এখন একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? বাজারে গেলে ফোন করে, মানে শুধুমাত্র এই খাসেরহাট রাস্তার মাথা থেকে খাসেরহাট যাইতে যাইতেই 20 থেকে 25 বার ফোন দেয়, হ্যালো কোন পর্যন্ত গেছো? আরে তাড়াতাড়ি চলে আসো না, তোমার ছাড়া ভালো লাগে না। মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা এটা ঘটনা বুঝছে, কিন্তু আমার যুবক ভাইয়েরা এখন বুঝে না। এরকম আছে না নাই? এই দয়া, এই ভালোবাসাটা কে তৈরি করে দিয়েছে? তখন একজনকে ছাড়া একজন কিছু বুঝে না, আছে না এরকম? আল্লাহ তাআলা বলেন, এই মানুষটা স্বামী এবং স্ত্রী যখন
বয়সের কারণে আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকে। প্রথম জীবনে থাকে ভালোবাসা, এই ভালোবাসাটা পরে হয়ে যায় রহমত। সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার নিদর্শন সমূহের মধ্যে ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এই ভালোবাসা তখন ভালোবাসা থাকে না, বয়স যত বাড়তে থাকে ভালোবাসা গাঢ় হতে হতে এটা তখন রহমতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। বুড়া মানুষটা বুঝে আমি তো এখন বুড়া হয়ে গেছি, আমার এই বুড়ি ছাড়া এখন আমার দয়া ভালোবাসা বুঝার মতো আর কেউ নাই, ঠিক কিনা বলেন? কারণ রাত 3টার সময় বুড়া মানুষটা ছেঁচা খাওয়ার অভ্যাস আছে। ছেঁচা বুঝছেন তো? হ্যাঁ, ছেঁচা বুঝছেন তো? এখন বুড়া জানে, বুড়ি জানে যে বুড়ার দিনে রাত্রে কোন সময় কি অভ্যাস আছে। হ্যাঁ, এই জন্য বুড়ি সব সময় সতর্ক থাকে। কিন্তু এই বুড়িটা যখন মরে যায়, বুড়া মানুষটা তখন অসহায় হয়ে যায়। এরকম আছে না? আবার বুড়া মানুষটা যখন মরে যায়, বুড়ি মা অথবা দাদি তখন চিন্তা করে, আরে আমার কোন সময় কোন জিনিসের প্রয়োজন এটা তো কেউ বুঝতো না আমার স্বামী ছাড়া, বেচারা দুনিয়া থেকে চলে গেল। এই যে একটা প্রেম, একটা দরদ, ভালোবাসা আছে না? নাই? আচ্ছা আপনারা বলেন, এই ভালোবাসা কি একজনকে দিচ্ছেন? মানে ওই এক ভাগকে ভাগ করতে করতে সামান্য থেকে মানে কত সামান্য, এটা ওজন দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আবার এরকম কিছু উল্টা পাল্টা স্বামী স্ত্রীও আছে না? এরকম এক ব্যক্তি, বুড়া মানুষ, দোকানে বসে আছে, হঠাৎ করে তার কাছে খবর এলো, এলাকার ছেলেরা বলছে, দাদা আপনি এখানে বসে আছেন কেন? আপনার স্ত্রী তো খালের, ওই যে বাড়ির পাশে খাল আছে, গোসল করতে গিয়ে সেখানে পড়ে মারা গেছে। বুড়া দিশে তো, এখন খালের পানি যাচ্ছে দক্ষিণ দিকে, বুড়িয়া দৌড়াইতেছে উত্তর দিকে উল্টা। এখন ছেলেরা বলতেছে, দাদা আপনার কি মাথা খারাপ? বুড়ি পড়ে গেছে পানিতে, পানি তো যাচ্ছে দক্ষিণ দিকে, ওইদিকে তো যাওয়ার কথা, কিন্তু আপনি উল্টা দিকে যাচ্ছেন কেন? বুড়িয়া বলতেছে, এলাকার তরুণ যুবকেরা, নাতিরা, তোমরা এটা বুঝবে না, আমাদের গোপন একটা বিষয় আছে। সেটা হলো কি, বিয়ের পর থেকে এই পর্যন্ত, এই মহিলা মরা পর্যন্ত জীবনে কোনোদিন আমার মতে ছিল না। আমি যা বলতাম, আমি যদি বলতাম দিনের 12টা, সে বলতো না 3টা, আমি বলতাম রাত 12টা, সে বলতো না সকাল 8টা। অর্থাৎ আমি জীবনে যা বলতাম আমার কথার বিপরীতে, আমার সিদ্ধান্তের বিপরীতে নিজের মন মতো চলতো, নিজের মন মতো বলতো, উল্টা চলতো সারাটা জীবন। মরা পর্যন্ত এই মহিলাটা উল্টা পথে ছিল, উল্টা চলতো। এখন মরার পরেও যে এটা উল্টা দিকে যায় না, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমি মনে করি এই মহিলাটা মরার পরেও উল্টা, কারণ পানি যদিও দক্ষিণ দিকে যায়, আমি এই জন্য উত্তর দিকে দৌড়াইতেছি, কারণ আমি মনে করি এই মহিলা মরার পরে ঠিক হয় না, উত্তর দিকে যাইতেছে। এরকম কিছু মহিলা সুবর্ণচরে নাই যে, যেখান থেকে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, ডাকার জন্য দিন লাগে না, রাত লাগে না, 24 ঘন্টার মধ্যে আপনি ডাক দিবেন, সাথে সাথে তিনি প্রস্তুত, ঠিক কিনা বলেন? সালাত ছাড়া যাবে না। সফলতার জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, সম্মানের জন্য সালাতের বিকল্প, সিজদার বিকল্প নাই। তাহলে নবীজি বলেছেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফের, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের। আবার বলছি, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফের, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফের, যেই ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না, সে ব্যক্তি কাফের। আমি এই জন্য মাহফিল কমিটিকে বলছিলাম 3টা মাইক একেবারে মাঝখানে দিবে, তাইলে কিন্তু আওয়াজটা মোটামুটি কানের মধ্যে ঢুকতো। যদি শোনা যায় ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে দাওয়াত। সব থেকে কষ্ট লাগে তখন আযান শোনার পরে, যখন আমার বাড়ির, আমার ঘরের, আমার ভাই দোকানে বসে আড্ডা দিচ্ছে, মসজিদে তখন আসে না। আল্লাহর কাছে এটার চাইতে কষ্ট করার কিছু হতে পারে না। কথা বলেন না? আমি বান্দাকে ডাকলাম আমার দিকে, বান্দা বসে আছে দোকানে। কি মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন কি বাপের দিকে ডাকে মুয়াজ্জিনে, নাকি আল্লাহর দিকে ডাকে? না, কথা ক্লিয়ার বলে। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আযান মানে হচ্ছে আহ্বান, আযান মানে হচ্ছে ডাকা। এখন মুয়াজ্জিন কি তার বাপের দিকে ডাকে নাকি আল্লাহর দিকে ডাকে? তার মানে বোঝা গেল, আযান শোনার পরে যে ব্যক্তি, যে মুসলমান নামাজে আসে না, ওই ব্যক্তিকে দেখলে শয়তান তখন 1000 গজ দূরত্ব বজায় রাখে। কেন জানেন? বলবো? কারণ একটা কথা মনে রাখবেন, কোন বেনামাজির পিছনে শয়তান কাজ করে না। কথা বলেন,
দুনিয়ার কোন বেনামাজির পিছনে শয়তান কাজ করে না, শয়তান কাজ করে নামাজিদের পিছনে। কারণ নামাজির সে মাথা টিপে দেয়। ফজরের নামাজের যখন সময় হয় তখন তার মাথা চিপে পা টিপে বলে, আল্লাহর বান্দা তুই তো সারা জীবন নামাজ পড়ছো, আজকে ফজরের নামাজটা না পড়লে ক্ষতি কি? ঠিক না বলে? আর যে লোকটা মোটেই নামাজ পড়ে না, শয়তান কয় আমি তো শয়তান, আমি তো ছোট শয়তান, যেটা জীবনে নামাজ পড়ে না, দৈনিক 5 বার আল্লাহ তারে ডাকে, অথচ আল্লাহর ঘর মসজিদে দেয় না। ওইটা শুধু শয়তান না, ওইটা শয়তানের বড় দাদা। যেগুলা নামাজ পড়ে না এগুলো শুধু শয়তান না, বরং শয়তানের বড়, শয়তান দি গ্রেট এগুলা। কারণ এই পৃথিবীর এমন কোন জায়গা বাদ নাই যে জায়গার মধ্যে ইবলিশ সেজদা দেয় নাই। ঠিক কিনা বলে? বিষয়টা খেয়াল করে, যুক্তি দিয়ে বুঝে। এই দুনিয়ার কোন জায়গা বাকি নাই যেখানে শয়তান সেজদা। এত বেশি ফরহেজগার ছিল, অবশেষে আল্লাহ তাআলা তাকে প্রমোশন দিতে দিতে তাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের নেতা বানাই দিয়েছে। কার নেতা? তাহলে গুরুত্বটা কত। অবশেষে সারা জীবন ইবাদত করার পরে একদিন আল্লাহর একটা হুকুম, আল্লাহ বলেছেন সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করেছে, সে সেজদা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করেছে, অহংকার করেছে। কয়দিন? ইবলিস সারাটা জীবন আল্লাহর গোলামি করার পরেও, আল্লাহর ইবাদত, আল্লাহর আইন আর বিধান মানার পরেও একদিন মাত্র আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুআল্লিমুল মালাইকা থেকে মুআল্লিমুশ শয়তান বানিয়ে দিয়েছেন। জোরে কোন নাউযুবিল্লাহ। শয়তান যদি একবার আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ যদি তার শয়তান বানিয়ে দেন, শয়তানের নেতা বানিয়ে দেন, তাহলে যে মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17 বার আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করে, 17 বার আল্লাহর বিধান অমান্য করে, এই লোকটাকে দেখলে শয়তান 1000 গজ দূরত্ব বজায় রাখে, বলে ভাই আমি সারা জীবনে একবার আল্লাহর হুকুম অমান্য করার কারণে, সেজদা না দেওয়ার কারণে আমি শয়তান হয়ে গেছি। আর তুই মুসলমান, মুসলমানের সন্তান হয়ে তুই আল্লাহর সেজদা দেস না, তুই তো শুধু শয়তান না, তুই আমার 14 গোষ্ঠীর বাবা। কথা যুক্তি লাগেনি? শয়তান জীবনে কয়বার হুকুম অমান্য করেছে? আর মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ। কয়টা? কিভাবে? ফজরে কয়টা? 2 রাকাত ফরজ, যোহরে, আসরে, মাগরিবে, এশারে কত হইছে? 17টা ফরজ, 17টা বিধান দৈনিক যে মানুষ অমান্য করে সে কি মুসলমান থাকতে পারে? এটা শয়তানের চেলা। চেলা কথা কন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা অর্থাৎ ঈমানদার আর কাফেরের মাঝে পার্থক্যকারী ইবাদত হচ্ছে সালাত। যে নামাজ পড়ে না তার ঈমান নাই, যে নামাজ পড়ে তার ঈমান আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফজরের নামাজের সময়, ফজরের নামাজ বিশ্বাস করে আজকে প্রস্তুতি নেন। আমরা আজকে থেকে তাহলে আমরা মনে করবো যে ইনশাআল্লাহ আমাদের এই বসাটা আল্লাহ কবুল করেছেন। আপনি ডাক্তারের কাছে সিরিয়াল দিবেন ঢাকাতে, বুঝেন কথাটা, ডাক্তারের কাছে সিরিয়াল দিবেন ঢাকাতে 10টা বাজে আপনাকে পৌঁছতে হবে। আপনি প্রাইভেট ভাড়া করে রেখেছেন, সবাইকে ঘরের মধ্যে বলে রেখেছেন তোমরা সবাই মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখো, নাকি দেন? কারণ দেরি যেন না হয়, রাত 3:30টার সময় আপনাকে উঠে তারপরে ঢাকা যেতে হবে। এরকম করেন না আপনারা? আপনি ডাক্তারের কাছে যাওয়ার জন্য, বসের সাথে দেখা করার জন্য, তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য 3:30টা 4টা বাজে আপনি অ্যালার্ম দিতে পারেন। আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহর সেজদা দেওয়ার জন্য আপনি কিছু মোবাইলের মধ্যে অ্যালার্মটা দিয়ে রাখতে পারেন। তার মানে বোঝা গেল আপনি এখনো ওই ঈমানে যেতে পারেন নাই যে পরিমাণ ঈমানদার হতে পারলে আযানের আহ্বান শোনার সাথে সাথে আপনার কলিজার মধ্যে হিট করে। ঠিক কিনা বলেন? ঈমানদার তো তারাই, আমি বলছি ঈমানদার তো তারাই যাদের কানের মধ্যে আল্লাহর জিকির গেলে, আযানের আহ্বান গেলে, যারা কোরআন তেলাওয়াত শুনলে, নামাজে দাঁড়ালে তাদের ঈমানটা, তাদের হৃদয়টা আল্লাহর জন্য প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন তো তারাই, ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আযান যখন তাদের কানে যায়, আল্লাহর প্রশংসা শুনলে তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয় আল্লাহর জন্য, হয় কি হয় না? এরপরে যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা সাথে সাথে বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। অন্তর যখন কাঁপে, কোন ইমাম সাহেব যখন নামাজে কোরআন তেলাওয়াত করেন, মুসল্লিরা পিছনে কাঁদেন, এরকম ঘটনা আছে না নাই? আপনারা যারা হজ অথবা উমরা করেছেন, মক্কা অথবা মদিনাতে যারা নামাজ পড়েছেন, ইমাম সাহেবের পিছনে এমন ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, মনের অজান্তে দুই চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটাই হচ্ছে ঈমানদারের লক্ষণ। এটা কার লক্ষণ? এটাই হচ্ছে মুমিনের লক্ষণ। তাদের সামনে আমার কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর করা হলে, সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করা হলে, নবী রাসূলদের জীবনী আলোচনা করা হলে, তখন তাদের চোখ থেকে পানি পড়ে, অর্থাৎ তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, আর তাদের অন্তরটা বৃদ্ধি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর যখন তাদের ঈমান বাড়ে, চোখ থেকে যখন পানি পড়ে, তখন তারা দুনিয়ার কোনো কিছুর উপরে তাওয়াক্কুল করে না, ভরসা করে না, তখন তারা ভরসা করে, নির্ভর করে, ডিপেন্ড করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কার উপরে? সমস্ত বিপদ মুসিবত থেকে একজনই আমাদেরকে রক্ষা করতে পারেন, তিনি কে? আল্লাহ। হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, বরকতের মালিক, সব কিছু কে? আল্লাহ। আর ইমানদারদের এই যে তারা ইমানদার, তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা যে ইমানদার, এটার পরিচয় হলো, এটার প্রমাণ হলো তারা নামাজ কায়েম করে, আর যাকাত দেওয়ার উপযুক্ত হলে যাকাত পরিশোধ করে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। জমিনের মধ্যে প্রকৃত ইমানদার, সত্যবাদী ইমানদার, সঠিক ইমানদার হচ্ছে যাদের ভিতরে এই গুণগুলো আছে, শুধুমাত্র তারাই। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আপনার নাম আব্দুল মুমিন? না। আপনি মনে করেছেন আপনার নাম নুরুল ইসলাম? না। আপনি মনে করেছেন আপনার নাম আব্দুর রহমান? না। আপনি মনে করেছেন আপনার নাম আব্দুর রহিম, আব্দুল মান্নান, আব্দুল্লাহ, আবুল কালাম, এটা দিয়ে আপনি পার পেয়ে যাবেন, এই সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আর যাদের ঈমান, যারা নামাজ কায়েম করে যাকাত দেয়, কোরআন তেলাওয়াত শুনলে যাদের অন্তরটা প্রকম্পিত হয়, যাদের ঈমান বাড়ে, আল্লাহর গুণগান শুনলে যাদের হৃদয়টা প্রকম্পিত হয়, আল্লাহ বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের রবের কাছেই রয়েছে তাদের মর্যাদা। দুনিয়াতে হয়তো মর্যাদা কম থাকতে পারে, কিন্তু আখিরাতে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। ওই যে গতকালকে বলছিলাম, দুনিয়ার বহু সম্মানিত নামি দামি মানুষেরা সেই দিন অপমানিত হয়ে যাবে। ঠিক কিনা বলে?
আপনি সারা মাস রোজা রাখেন নাই, ঈদের দিন একেবারে ইমাম সাহেব যেখানে বসে ওই বরাবর সুন্দর জামা কাপড় পরে আতর টাতর মেখে দুনিয়ার সব থেকে উন্নত মানের পারফিউম ব্যবহার করে ওখানে বসলেন, সুন্দর একটা টুপি দিয়ে চাপি চুপি আসি বসলেন, যাতে করে এলাকার মানুষেরা বুঝে যে বোধহয় আমাদের এলাকার সব থেকে বড় রোজাদার উনি। এরকম ডুবলি মার্কা 2 নম্বর মার্কা মুসল্লি সুবর্ণচরে একজনও নাই। যে আপনি নিজের যত সুন্দর জামা কাপড় দিয়া সুন্দর টুপি পারফিউম মেখে আপনি ঈদের নামাজে আসেন, ঈদগাহে আসেন, আপনি যে কত বড় চোর, আপনি যে কত বড় 14 নম্বর, এটা আপনিও বুঝেন, আল্লাহ ঠিক মতো বুঝে। আবার আরেকজন ইমানদার সারা মাস রোজা রাখতে রাখতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, আছে না নাই? ঈদের জামাতে যখন আসে তখন তার মনটা কাঁপে, কাঁদে, আহারে আল্লাহ, হয়তো মন মতো আপনার ইচ্ছা মতো রোজাটা রাখতে পারি নাই, হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে, এই রোজার মাধ্যমে আমি আমার গুনাহ মাফ চেয়ে নিতে পারছি কিনা আমি জানি না। লোকটা পেরেশান হয়ে চিন্তা করতে করতে ঈদগাহের দিকে আসে, একেবারে দুর্বল হয়ে, গায়ের মধ্যে হয়তো ভালো একটা জামাও নাই। দুনিয়ার সমাজবাসীদের কাছে লোকটার গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে, গায়ের মধ্যে সুন্দর একটা জামা নাও থাকতে পারে, দামি একটা টুপি নাও থাকতে পারে, দামি সুগন্ধি নাও থাকতে পারে, কিন্তু এই লোকটা যে খাঁটি ইমানদার, খাঁটি রোজাদার, এটা আল্লাহও জানেন, সে নিজেও জানে, ঠিক কিনা বলে? তাহলে শুধুমাত্র দুনিয়াতে সম্মান আর ইজ্জত এটা দিয়ে পার পাওয়া যাবে না। দুনিয়ার বহু অসম্মানিত মানুষেরা, তাদেরকে সামাজিকভাবে মূল্যায়ন করা হয় না, ডাকা হয় না, দাওয়াত দেয় না, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর কাছে সেই লোকটা ঠিকই দামি হয়ে যাবে। আর অমাগফিরাতুন, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে নামাজ পড়লে মর্যাদাও বাড়ে, নামাজ পড়লে গুনাহও মাফ হয়ে যায়। অরিজকুম কারীম, আর সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে বরকত, একটা কি? ওই যে আমি গতকালকে বলছিলাম, সারা দিন বেচা কিনা ভালো, কিন্তু 12টার পরে ক্যাশ খুললে দেখবেন যে ক্যাশ খালি, ঠিক কিনা বলেন? কারণ কি? যিনি বরকত দেওয়ার মালিক, আপনি তো তার গোলামি করেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য সারাদিন বেচা কিনা করবেন কিন্তু ক্যাশ খালি থাকবে। অযথা অবহেলায় সময় লস করবেন না, নষ্ট করবেন না, কারণ এই সময়ের জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে, আছে না নাই? আপনি এই সময়, আল্লাহ যে আপনাকে 70 বছরের একটা সময় দিয়েছেন, এই সময়ের হিসাব হবে কি হবে না? আল্লাহর কসম, নবীজি বলেছেন, কিয়ামতের দিন কোন আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে পা বাড়াতে পারবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে, আমি যে তোমারে একটা যৌবন দিয়েছিলাম, তোমার গোটা যৌবনকাল, তোমার গোটা জীবনকাল, একটা হচ্ছে জীবনকাল আর একটা হচ্ছে যৌবনকাল, গোটা জীবনটা তুমি কোন কাজে কাটাইছো? হিসাব করেন। আপনার 40 বছরের জীবনে আপনি যদি হিসাব করেন কত ঘন্টা মোবাইলে গেছে, কত ঘন্টা সেলুন দোকানে ছিলেন, কত ঘন্টা হোটেলে সময় কাটাইছেন, কত ঘন্টা রাজনৈতিক ময়দানে কাটিয়েছেন, কত ঘন্টা খেলার মাঠে কাটিয়েছেন, কত ঘন্টা নামাজে কাটিয়েছেন, কত ঘন্টা ঘুমের মধ্যে কাটাইছেন, এইভাবে যদি আপনি আজকে বাড়িতে গিয়ে হিসাব করেন, দেখবেন যে আপনি আল্লাহর জন্য একেবারে সামান্য সময় ব্যয় করেছেন, ঠিক কিনা বলেন? এখন শুধু ঠিক না, আসুন না আমরা আমাদের জীবনটাকে একটু বদলাই। আমার নামাজ পড়ার আগে, আবার বলছি, আমার নামাজ পড়ার আগে আমি নামাজটা যেন পড়তে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর জোরে বলি আমিন। আমরা যে আল্লাহর গোলাম, এটা কি ভুলে যাবো আমরা? আল্লাহ যে আমাদের মালিক, এটা কি ভুলে যাবো আমরা? না। যারা আল্লাহর প্রকৃত গোলাম, আল্লাহর প্রকৃত গোলামরা কখনো আযান শোনার পরে আর বসে থাকতে, তারা যে ইমানদার, আযান যখন তাদের কানে যায় আর তখন তাদের কলিজার মধ্যে হিট মারে, ঠিক কিনা বলে? মুয়াজ্জিন আযান দিচ্ছে সার্বভৌমত্বের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এটার চাইতে আল্লাহর দিকে ডাকার জন্য নামাজের দিকে ডাকার জন্য এই আওয়াজের চাইতে উত্তম আওয়াজ পৃথিবীতে একটাও নাই। মুয়াজ্জিন সাহেব বললেন আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে উত্তম, আল্লাহ সব থেকে সেরা, ঠিক কিনা বলেন? ও ব্যবসায়ী ভাই, ও সিএনজি ড্রাইভার, ও অটো ড্রাইভার, ও আমার ব্যবসায়ী পথচারী ক্রেতা বিক্রেতা, আপনাকে আল্লাহ এটাই বুঝাতে চাইলেন, আল্লাহর বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার জন্য কাজ করেছো, তোমার নিজের পরিবারের জন্য করেছো, এবার আমি আল্লাহর জন্য একটু ছুটে আসো, ঠিক কিনা বলেন? সিএনজিটাকে একটু মসজিদের পাশে দাঁড় করাও, রিক্সাটাকে একটু দাঁড় করাও। তুমি যে আজান শোনার পরে তোমার সিএনজি টান দিয়েছো, হুন্ডা চালক আজান শোনার পরে হুন্ডা টান দিয়েছো, একটু সামনে গেলে তো আল্লাহ তোমার মৃত্যুটা গড়াইয়া দিতে পারেন কি পারেন না? ও দোকানদার ভাই, আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছেন, বান্দা তোর ব্যবসার চাইতে আমি বড়, তোর ব্যবসার চাইতে আমি উত্তম, আমি মহান, অতএব আমি যেহেতু বড়, এটা যদি তুমি বিশ্বাস করো তাহলে এখন দোকান পরে আগে আমি আল্লাহ, আগে কি? আগে ড্রাইভারি নাকি আগে আল্লাহ? আগে বেচা কিনা নাকি আগে আল্লাহ? আগে চাকরি বাকরি নাকি আগে আল্লাহ? সুতরাং এরপরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আবারও সাক্ষী দিচ্ছি আল্লাহ, আমি আবারও সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, রিজিক দাতা নাই, বিধান দাতা নাই, আছে নাকি বলেন? মুয়াজ্জিন এবার বলছেন আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি এটা বিশ্বাস করো, তুমি যদি এটা মনে প্রাণে মানো, তাহলে তুমি আর বসে রাখতে পারো না। রাসূলকে যদি তুমি রাসূল মানো, আল্লাহকে যদি তুমি বড় মনে করো, তাহলে তুমি মসজিদে চলে আসো, যেরকম সুবহানাল্লাহ। এবার সিএনজি ড্রাইভার, তার যাত্রী, ক্রেতা বিক্রেতা সবাই জিজ্ঞেস করলো, মুয়াজ্জিন এত চিল্লাও কেন, এত ডাকাডাকি করো কেন? মসজিদে গেলে আমার কি লাভ হবে? নামাজ পড়লে আমার কি লাভ হবে? মুয়াজ্জিন পরবর্তীতে বলছেন, মুয়াজ্জিন এবার বলছেন হাইয়া আলাস সালাহ। মানুষ জিজ্ঞেস করলো এগুলা বলার কারণ কি? আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলো, তুমি কি বোঝাতে চাও? এটা বলার কারণ কি? দৈনিক 5 বার কেন তুমি এগুলা বলো? মুয়াজ্জিন তখন বলে হাইয়া আলাস সালাহ, এগুলা বলার উদ্দেশ্য হলো তুমি মসজিদ নামাজের দিকে আসো। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এবার এলাকার মানুষেরা প্রশ্ন করলো, মুয়াজ্জিন নামাজ পড়লে কি হবে? মসজিদে গেলে কি হবে? নামাজের দিকে গেলে কি হবে?
মুয়াজ্জিন এবার বলছে হাইয়া আলাল ফালাহ, ও আল্লাহর বান্দা নামাজের দিকে যদি আসো, মসজিদের দিকে যদি আসো, নামাজ যদি পড়ো, সিজদা যদি দাও, তাহলে তোমার কল্যাণ হবে, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তোমার বরকতের দরজা খুলে যাবে। আপনি মুসলমান হয়ে ওই আযানের কথাগুলো বুঝলেন না, আযান শুনেন, এরপরে মসজিদে আসেন না, এরকম পোড়া কপাল আছে না? না। কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে আসলা, কোন কারণে জাহান্নামের আগুনে আসলা? তোমার নাম তো নূর ইসলাম, নূর ইসলাম তো জাহান্নামে আসার কথা না, নূর ইসলাম থাকার কথা জান্নাতে। আব্দুল মান্নান কেন জাহান্নামে আসলা? তোমার নাম তো মুসলমানের নাম, এই নামের ব্যক্তি তো জাহান্নামে আসার কথা না, এই নামের ব্যক্তি তো জান্নাতে থাকার কথা। ঠিক কিনা বলেন? ও আব্দুল সালাম, এই আব্দুল সালাম নামের মানুষ তো কাফের না মুসলমান, এই আব্দুল সালাম তো জাহান্নামে আসার কথা না, জান্নাতে যাওয়ার কথা, তুমি কেন দোজখে আসলা? যুক্তি আছে না নাই? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তুমি তো এই সাকার নামক জাহান্নামে আসার কথা না। তোমার আব্বার নাম তো আব্দুল্লাহ, তোমার নাম তো আব্দুর রহিম, তোমার মায়ের নাম তো রহিমা, তোমার মায়ের নাম তো ফাতেমা। এই নামের তো সবাই মুসলমান, আর সব মুসলমান তো জান্নাতে যাওয়ার কথা, তুমি কেন সাকার নামক জাহান্নামে আসলা? প্রশ্ন করা হবে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা বলবে, আহারে আব্দুল্লাহ, দুনিয়া তো আমরা তো দুইজন একই অফিসের কর্মচারী ছিলাম, দুনিয়াতে যেহেতু একত্রে একই অফিসে ছিলাম, তাহলে একই সাথে তো আজকে জান্নাতে থাকার কথা। দুনিয়াতে তো আমরা দুইজন বন্ধু ছিলাম, দুই বন্ধু বন্ধুকে ছাড়া খাই নাই, দুই বন্ধু বন্ধুকে ছাড়া ঘুমাই নাই, আজকে তো আমরা দুইজনে জান্নাতে থাকার কথা ছিল, অথচ তুমি কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? কারণটা কি? খাসের হাট রাস্তার মাথার মধ্যে পাশাপাশি দোকান করেছি, একজনকে ছাড়া একজনে একা একা বাড়িতে যাই নাই, দোকান খুলছি একত্রে, বন্ধ করছি একত্রে, এরকম আছে না নাই? দুইজনে তো মরার পরে জান্নাতে থাকার কথা, একই জায়গায় থাকার কথা, কিন্তু তুমি জাহান্নামে আর আমি জান্নাতে। কারণটা কি? মা সালাকাকুম ফি সাকার, কেন সাকার নামক দুজখে আসলা? তখন ওই বন্ধু সহপাঠী আত্মীয় জবাব দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আব্দুল্লাহ রে, ও ফাতেমা, রহিমা, ও আমার বন্ধু রে, আজ এই জাহান্নামে আসার পিছনে একমাত্র কারণ হলো, দুনিয়াতে যদিও একসাথে চলছি ফিরছি, কিন্তু আজকে তুমি জান্নাতে আমি জাহান্নামে আসার কারণ হলো, তুমি তো আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যেতে, তুমি তো আযান শোনার সঙ্গে সঙ্গে দোকানের সামনে একটা কার্ড লাগাই দিতে, যে এখন নামাজে আসি, আছে না নাই? বিভিন্ন দোকানে অফিসে এরকম একটা কার্ড থাকে যে এখন নামাজের বিরতি, আছে না নাই? যদি ওই বাজারের প্রত্যেকটা দোকানদার নামাজি হয়, তাহলে তাদের যারা মাল কিনতে আসে, ক্রেতা যারা আছে, তারাও মনে করবে দোকানদার যেহেতু নামাজে গেছে, আমি বসে থেকে লাভ কি, আমিও নামাজে চলে যাই। ঠিক কিনা বলেন? কথা কোন? দোকানদাররা যদি নামাজে যায়, দোকানের সামনে যদি একটা কার্ড লাগাই দেয় যে এখন নামাজের বিরতি, বা দোকানদার নামাজে আছে, কাস্টমার চিন্তা করবে এই দোকানদার নামাজি, সুতরাং এর দোকান ছাড়া আমি আর কারো দোকানে সদাই করব না। বরকত দেওয়ার মালিককে আল্লাহ। কাস্টমারের মনের মধ্যে আল্লাহ তাআলা একটা দয়া জাগ্রত করে দিবেন, আর তখন সে চিন্তা করবে আমার দোকানদার যেহেতু নামাজি, আমিও নামাজে চলে যাই। ঠিক কিনা বলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে নামাজি ছিলাম না, তোমরা তো নামাজি ছিলে। ঠিক কিনা বলে? সুতরাং মরার পরে কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? জান্নাতে। আপনার ঘরে আপনার মেয়েকে নামাজে দাওয়াত দিবেন। ঠিক কিনা বলে? মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, আপনারা জান্নাতে যাওয়া একেবারে সহজ, মহিলারা জান্নাতে যাওয়া একেবারে সহজ। নবীজি বলেন, যদি কোনো মহিলা 4টি কাজ করতে পারে, তাহলে মরার পর হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? আরো জোরে বলুন। আমার দেশের মহিলারা নাটক
সিরিয়াল একটা চলে গেলে যেমন আফসোস করে চিন্তা করে, আর নাটক একটা কাদা হয়ে গেছে আফসোস করতে থাকে। কিন্তু নামাজ যদি কাদা হয়ে যায় মহিলার আফসোস করা নাই, এরকম আছে না নাই? সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাত। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, চরিত্রের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের সব দরজা তার জন্য খুলে দিবেন কে? সব দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। আল্লাহর জান্নাতের যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ কি শুধু পুরুষদের জন্য ফরজ নাকি মহিলাদের জন্য ফরজ? ফজরের নামাজের সময় প্রত্যেকটা মহিলা যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান হয়, স্বামী যদি ঘুমের মধ্যে থাকে, স্বামীকে যদি জাগায় যে স্বামী প্রচন্ড ঠান্ডা হোক, কি হয়েছে, আমি আপনার জন্য গরম পানি করে দিচ্ছি, অজু করে মসজিদে চলে যান। সব মহিলারা যদি তাদের স্বামীদেরকে, ছেলেদেরকে ফজরের সময় জাগায় দেয়, আমার তো মনে হয় জুমার নামাজে যেমন মুসল্লি ভরপুর হয়ে যায়, ফজরের নামাজে এরকম ভরপুর হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা বলে? আল্লাহ না করুন, আল্লাহ যদি একটা বিধান দিতেন যে মহিলারা যদি তাদের স্বামীদেরকে ফজরের সময় না জাগায় দেয় তাহলে তাদের বিয়ে থাকবে না, তালাক হয়ে যাবে, এরকম একটা ভয় যদি, এরকম একটা বিধান যদি আল্লাহ দিতেন, তাহলে কিন্তু একটা মহিলাও ফিরে হইলেও তাদেরকে মসজিদের দিকে পাঠাই দিত। কথা বলেন না? অনেক কথা হয়ে গেছে, আপনারাও অধৈর্য হয়ে গেছেন। কেমন না? 2-3 জন খুব বিরক্ত হয়ে গেছে, আমি খেয়াল করছি। হ্যাঁ, এই যে এখানে পরীক্ষা হয়ে গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, পরীক্ষা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন সময় পাইছি, পাবো আর আগামীকালকে আলোচনা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী জীবন, ইনশাআল্লাহ। দেখবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন তথ্য নির্ভর কথাগুলো যেন আপনাদের সামনে উপস্থিত করতে পারে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন। আমি বলেছিলাম এই যে হারিস চৌধুরী বাজারে পশ্চিম মসজিদে 1 মাস, পূর্ব মসজিদে 15 দিন, আমিও কয়েক বছর করেছিলাম, উত্তর মসজিদেও আমি 2 বছর করেছিলাম, কিন্তু আবার এইদিকে আবার এই সিস্টেমটা চালু নেই। ঠিক কিনা বলেন? এই যে আমি যে কথাগুলো বলছি, আপনারা এখানে কয়জন শুনছেন? কিন্তু গতকালকের বিভিন্ন বৈদ্যুতিক গোলযোগের কারণে আমাদের গতকালকের প্রোগ্রামটা আমার থেকে ভালো লাগে না, মনোভূত হয়নি, মুসল্লিরাও হয়তো খুশি হয় না, কিন্তু দেশে বিদেশে আল্লাহর হাজার হাজার বান্দারা দেখতে পেয়েছে, আলহামদুলিল্লাহ। এখনো কিন্তু দেখতেছে। আবার আমরা এখান থেকে শুনতেছি আমাদের মায়েরা, বোনেরা, এইভাবে যদি আমরা প্রত্যেক বছর এই সিস্টেমটা জারি রাখি, বিষয়ভিত্তিক আকারে একদিন এক বিষয়, ইসলামে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্পর্ক কেমন, এই বিষয়ের উপরে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা হবে। ইসলামে সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা কি, ইসলামে প্রতিবেশীর অধিকার, ইসলামে পিতামাতার অধিকার কি, এইভাবে প্রত্যেকটা বিষয়ের আলোকে আপনি 5 দিন 7 দিন করে যদি আলোচনা রাখেন। ইসলামে বউ শাশুড়ির সম্পর্ক কেমন, আমাদের দেশে বউ শাশুড়ির কামড়াকামড়ি আছে না? যদি না থাকতো 5 সন্তানের জননী তালাক হয় কিভাবে, 3 সন্তানের জননী তালাক হয় কিভাবে? আমাদের প্রত্যেকটা ঘর, অধিকাংশ ঘরগুলো আজকে জাহান্নামে বাগান হয়ে গেছে। কেন হয়েছে? ওই যে আমরা তাদের মাঝে দিন পৌঁছাইতে পারিনি। ঠিক কিনা বলে? এই মাহফিলের কারণে চতুর্দিকে মাইকের আওয়াজ চলে যাচ্ছে। আজকে আলোচনা হচ্ছে, কালকে হবে, আগামী বছর হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি হেদায়েত রাখেন কপালে, শুনতে শুনতে এক সময় ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? একজন স্ত্রী হিসাবে স্বামীর কি দায়িত্ব, স্বামী হিসাবে স্ত্রীর কি দায়িত্ব, যদি আপনি কোরআন হাদিসের আলোকে ফাতেমা, আয়েশা, খাদিজা, রহিমা, তারপরে ওই যে আসিয়া, এই সমস্ত আপনার পৃথিবী বিখ্যাত নারীদের, আমাদের মায়েদের জীবনে যদি আমরা আলোচনা করি, আমাদের মায়েরা পরিবর্তন হবে কি হবে না? আপনার যে স্ত্রী আপনাকে ঘরে ঢুকলে দেখায়, হ্যাঁ, গালি দেয়, মানে এমন এমন ভাষায় বলে, বিয়েও থাকে না, ঠিক কিনা বলে? এমন খারাপ আচরণ করে, আপনি একটা দিলে আপনার 10টা দেয়, ঠিক কিনা বলে? আপনি একটা বললে আপনার 10টা বলে। হতে পারে এই মাহফিলের পর যেই স্ত্রী আপনাকে লাঠি দেখায়, দেখায়, আপনার কল্লা কেটে নিতে চায়, সেই স্ত্রী আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার হায়াতকে দীর্ঘায়িত করে দিন।